আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন, আসলে দেখেন ফিলিস্তিন মুসলমানদেরকে মারতেছে, আমরা বাংলাদেশ থেকে দুঃখ প্রকাশ করি, প্রতিবাদ করি। কিসের জন্য? মুসলমান ভাই বোনদেরকে মারতেছে। আমাদের ইমানি দায়িত্ব হলো আমরা ইমানি দায়িত্ব পালন করি, প্রতিবাদ করি। ভারতে বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানদের অত্যাচার করে, হত্যা করে। আমরা বাংলাদেশ থেকে আমাদের যতটুকু করার অতটুকু আমরা করি, কিন্তু বাংলাদেশ থেকে আমরা অন্য রাষ্ট্রের মধ্যে মুসলমান ভাই বোনদেরকে মারে, আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, ধিক্কার জানাই। কিন্তু বাংলাদেশে একজন ইমাম, একজন খতিব সাহেবকে নির্মমভাবে অত্যাচার করে, মারপিট করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন যে গাজীপুরে হজরত মাওলানা রইসুদ্দিন ভাইকে অত্যন্ত আঘাত করে, মারপিট করে ওনাকে হত্যা করা হয়েছে। এমনকি আমরা দেখেছি পুলিশের গাড়িতে ওনাকে নিয়ে যাচ্ছে, ওনার প্রাণীর তৃষ্ণা, একজন পুলিশ সামনে বসে থেকে ওনাকে পানি দেয়। যখন ওনা পানি খাওয়ার জন্য একটু আগ করে, এইসব পানি ওনাকে দেওয়া হয় নাই, পানিটুকু নিয়ে গেছে। একজন মানুষ, আপনি কেন তাকে পানি হাতলেন, আবার কেন পানি পান করলেন না? এই যে একটা তার মনে একটি কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে দুনিয়া থেকে চলে গেল, সেই পুলিশ ভাই আল্লাহ তাআলার কাছে আপনি কি জবাব দিবেন? যদি ওনার কোনো অন্যায় করে থাকে, কোনো অপরাধ করে থাকে, দেশের যে আইন আছে, আদালত আছে, আইন অনুযায়ী ওনার বিচার করবে। আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই রইসুদ্দিন ভাইকে যারা খুন করেছে, অত্যাচার করে, মারপিট করে, প্রত্যেকটাকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক। আমরা আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আখ মুসলমানের ভাই। আমাদের আকীদাগতভাবে বিভিন্ন জিনিস মতভেদ থাকতে পারে, স্বাভাবিক বিষয়, কিন্তু আমরা সবসময় একে অপরকে সবসময় আমরা মহব্বত করি, ভালোবাসি। সবাই যা জায়গা থেকে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। রইসুদ্দিন ভাই যারা হত্যা করেছে তাদেরকে 24 ঘন্টার ভিতরে তাদের গ্রেপ্তার করুন। আর যেই পুলিশ ভাই, এই পুলিশ ভাইকে আইনের আওতায় আনতে হবে। যে পুলিশ ভাই তাকে পানি দিল, পানি দেওয়ার পর কেন তাকে পান করালো না, কেন ফাইজলামি করলো, এই পুলিশ ভাইকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। এই বিষয়টা সারা বিশ্বের মানুষ দেখেছে, এমনকি হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে।